ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ন্যাপথা সাপ্লাই পাইপলাইনে আগুন। সকাল থেকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আগুন নেভানোর কাজ চলছে। কিছুটা শিথিল হয়েছে পরিস্থিতি। এই পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। প্রথমে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক এবং তারপর আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়তে থাকে। গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যে খবর আমরা পাচ্ছি, 10 থেকে 12টি বাড়িতেও আগুন লেগে গিয়েছে। আগুনে আহত হয়েছেন 19 জন। উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে কি অবস্থা, সেখানকার কি পরিস্থিতি, সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এখন ঠিক কি পরিস্থিতি রয়েছে, কি দেখতে পাচ্ছ? ন্যাপথা এমন একটি অতিদাহ্য রাসায়নিক পদার্থ, যতক্ষণ না পর্যন্ত পাইপলাইনের ভেতরে থাকা ন্যাপথার স্টক সম্পূর্ণরূপে পুড়ে খাক হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই আগুন সাধারণভাবে নেভানো প্রায় অসম্ভব। এটা আমরা বলছি না, এটা বলছে এই মুহূর্তে আগুনের লেলিহান শিখার ছবি এবং এই মুহূর্তে বলছেন রাসায়নিক যে আগুন বা অগ্নিকাণ্ড সেই সংক্রান্ত একাধিক বিশেষজ্ঞ তারা। এবং এখানে সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ ভস্মীভূত পাইপলাইন, যেখানে লিকেজটা হয়েছে সেই পাইপলাইনের একটা বড় অংশ ভেঙে নিচে পড়ে গেছে। কন্টিনিউয়াসলি দুপাশ থেকে ফোম স্প্রে করা হচ্ছে। আমরা সেই ফোমের জমে থাকা ফেনা সেটাও দেখতে পাচ্ছি। দাউ দাউ করে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। ভোর 4টে থেকে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক সকাল 10টা 28 মিনিট এখনো পর্যন্ত আগুন কিছুটা, হয়তো তার যে দাউ দাউ করা লেলিহান শিখা সেটা কমেছে, কিন্তু আগুনের উপর নিয়ন্ত্রণ কায়েম হওয়া বলতে আমরা যা বুঝি সেটা এখনো পর্যন্ত করা সম্ভবপর হয়নি। এই অবস্থায় যে 19 জন এই ঘটনায় জখম বা আহত, তার মধ্যে 7 জনকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন নীতিশ দাস, বিশ্বনাথ মিশ্র, চন্দন চক্রবর্তী, কৃষ্ণা শুক্লা দাস অধিকারী, দেবব্রত বেরা, রঞ্জিত ভূঁইয়া এবং নাইমা বিবি। এবং এই 19 জনের মধ্যে 7 জন, তাদের আঘাত এতটাই গুরুতর, তাদের বার্ন ইনজুরি এতটাই বেশি যে তাদেরকে এখান থেকে প্রথমে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা আর ঝুঁকি না নিয়ে কার্যত অত্যন্ত দ্রুত কলকাতায় পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদিকে আগুন নেভানোর কাজ চলছে, একদিকে এখানে হলদিয়া পেট্রোকেমিক্যাল সহ প্রত্যেকটি যে দফতর তাদের আধিকারিকরা উপস্থিত, জেলা পরিষদের সভাধিপতি তিনি নিজে এখানে এসে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে একটা কর্মব্যস্ততা চলছে, কিন্তু মূল যে সমস্যা আগুন নেভানো, সে আগুন এখনো পর্যন্ত নেভানো সম্ভবপর হয়নি। সেটা ছবির মাধ্যমে এই মুহূর্তে একেবারে পরিষ্কার। একেবারে সঙ্গে থাকো তুমি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অয়ন ঘোষাল সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি। আমরা শুনবো স্থানীয় বাসিন্দারা, তারা কি বলছেন। রাত্রে যেটা খবর এসছে যে এখান থেকে লিকেজ করতেছে, ঠিক আছে। কার পাইপ লাইন এটা? এটা হচ্ছে এইচপিএল পাইপ লাইন, এটা টাউনশিপ থেকে এসছে ন্যাপথাল লাইন। আচ্ছা, আচ্ছা। এরা রাত থেকে যদি এইটা যদি মানে কন্ট্রোল করতেন তাহলে এতটা লাগতো না, ঠিক আছে। এটা ঠিক ভোরে 4:30 5টার দিকে এই আগুনটা লেগে এই ন্যাপথাল লাইন চারদিকে পুরো ছড়িয়ে গেছে, বরফের মতন হয়ে গেছে। আহত তো ওই পাশের দিকে বাড়ির সামনের দিকে বাড়িতে আহত প্রচুর হয়েছে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আহত হয়েছে, হসপিটাল ভর্তি আছে। গ্যাস যত বেরোচ্ছে চারদিকে গ্যাস ছড়াছড়ি হয়েছে, হয়ে আগুন এই ইলেকট্রিক তারের সঙ্গে সঙ্গে আগুন গিয়েছে, প্লাস পুরো এলাকাতে ঝলসে গেছে মানুষ। 2 জন মহিলা, ওরা এখন মানে খুব প্রবলেমে আছে, ওদেরকে এইচপিএলে নিয়ে গেছে। বাকি হচ্ছে আমাদের ঘরদোর অনেক জ্বলে গেছে। সামনে বাস স্ট্যান্ডে, যে বাস স্ট্যান্ডে একটা দোকান ছিল, দোকানটাও আগুনে ঝলসে গেছে পুরো। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, তুমি যেমনটা বলছিলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে, স্বাভাবিকভাবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর। এবং তুমি যেমনটা জানিয়েছিলে যে 10 থেকে 12টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখো, যেখানে আগুন লেগেছে তার পেছন দিকের ঝুপড়ি ঘর এই মুহূর্তে জায়গাটিকে রেস্ট্রিক্ট করা হচ্ছে, কারণ দেখতে পাচ্ছি ওটা হলদিয়া পেট্রোকেমিক্যাল। সেখানকারই যারা ঠিকা শ্রমিক, কয়েকজনের পরিবার, তারা এখানে এমার্জেন্সি সার্ভিস দেন বলে থাকতেন। পেট্রোকেমিক্যালের যে গেট, এই গেটটি সম্পূর্ণরূপে বন্ধ। ভেতরে আধিকারিকরা রয়েছেন। হলদিয়া পেট্রোকেমের তরফ থেকে একাধিক ফায়ার ফাইটিং কার এবং তার সঙ্গে অবশ্যই বেশ কিছু অ্যাম্বুলেন্স এখানে রেখে দেওয়া হয়েছে। এটা যদি একটা পার্ট হয়, তাহলে আমি এবার দেখাবো, আমি দাঁড়িয়ে আছি রেল ট্র্যাকের ওপর। রেল ট্র্যাক ধরে যদি হাঁটতে থাকি তাহলে
তাহলে দেখব যেখানে আগুন লেগেছে সেখান থেকে রেল ট্র্যাকের দূরত্ব খুব বেশি হলে 25 থেকে 30 মিটার, এবং যেহেতু দূরত্বটা অত্যন্ত কম এবং রেল লাইনের ঠিক পাশে আগুন, অর্থাৎ এই লাইন দিয়ে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব রেল তারা তাদের যে রেল পরিষেবা সেটা সম্পূর্ণ বন্ধ রেখেছে। যে কোনো বড় অগ্নিকাণ্ড রেল ট্র্যাকের আশপাশে যেখানে হয়, রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে রেল পরিষেবাটি বন্ধ করেন। এখনো পর্যন্ত পাঁশকুড়া হলদিয়া হাওড়া এবং হলদিয়া আসানসোল এই রুটে সকাল থেকে এখনো পর্যন্ত ট্রেন চালানো যায়নি। ভোর 4টে আগুন লেগেছে, তখন থেকে এখানে রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল 10:30 বাজে, এখনো পর্যন্ত এই লাইনের ওপর দিয়ে রেল পরিষেবা রিজিউম করা সম্ভবপর হয়নি। অতএব একদিকে অগ্নিকাণ্ড, তার অভিঘাত, সেখানে ইতিমধ্যে 19 জন আহত এবং তার সঙ্গে শয়ে শয়ে নিত্যযাত্রী তারা হলদিয়া স্টেশনে আটকে রয়েছেন, কারণ তারা সেখান থেকে সকাল থেকে ভোর 4টে থেকে এখনো পর্যন্ত কোনো রকম রেল পরিষেবা পাননি। একেবারে তুমি সঙ্গে থাকো। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে আগুন লাগে বলে অনুমান করা হয়েছে এবং সেই ছবি অনবরত দেখিয়ে চলেছে আমরা জি 24 ঘন্টার গ্রাউন্ড জিরো থেকে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সেই ছবি তুলে ধরেছে, আমাদের অপর আরেক প্রতিনিধি কিরণ মান্না প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। এই জায়গাটি চিরঞ্জীবপুর। এই চিরঞ্জীবপুর এলাকায় যে ন্যাপথা লিকেজ হয়ে পাইপলাইন থেকে যে অগ্নিসংযোগ ঘটেছিল ভোর রাত থেকে, এখনও নেভানো সম্ভব হয়নি। 8 থেকে 10টি দমকলের ইঞ্জিন সেই ক্রমাগত কাজ করে চলেছেন, সঙ্গে গ্যাস ইঞ্জিনও রয়েছে, তারা কাজ করছেন। সেখানে যারা আহত হয়েছেন প্রায় 14 জন, তাদের মধ্যে 6 জন গুরুতর হয়, তাদেরকে কলকাতায় রেফার করতে হয়েছে। প্রশাসন সব দিকে চেষ্টা চালাচ্ছে এবং ইতিমধ্যে প্রশাসনের যে সমস্ত লোকজন তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন, তারা পর্যবেক্ষণ করছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই আগুন নেভানো যায় সেই চেষ্টা করছেন। হলদিয়া ঘটনাস্থল থেকে ক্যামেরায় শান্তনু খুঁটিয়ার সাথে কিরণ মান্না, জি 24 ঘন্টা। প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছেন প্রতিনিধি অয়ন ঘোষাল এবং কিরণ মান্না। হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, ন্যাপথা সাপ্লাই পাইপলাইনে আগুন লেগে যায় এবং পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে আগুন লাগে। এমনই দমকলের অনুমান, প্রথমে কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং তারপর আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়তে থাকে। আর এই গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি যে খবর পাওয়া গিয়েছে যে এই যে প্লান্ট এর পাশে 10 থেকে 12টি বাড়ি, যারা এখানে কাজ করতেন তাদের যে পরিবারের সদস্যরা থাকতেন সেই বাড়িগুলোতেও কিন্তু আগুন লেগে যায়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আর ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক, তিনি কি বলছেন শোনাবো। HPL এর ন্যাপথা লাইন বাস্ট করেছে, করে আগুন জ্বেলে যারা ওখানে ঝুঁকিতে ছিল বহু মানুষ আহত হয়েছে, প্রায় 13-14 জন আহত হয়েছে। সব এখান থেকে ট্রান্সফার করা হয়েছে তমলুক, একজনকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। শিল্প এলাকা, যে কোনো পাইপলাইন, এটা দুর্ঘটনা ঘটতেই পারে, এটা কি বলে কয়ে আসবে না কেউ কিছু করেছে, এখানে ওসব কারুকে দোষ দেওয়া যাবে না। আমার সঙ্গে বলতে রয়েছেন আমার অপরাধিক প্রতিনিধি কিরণ মান্না সরাসরি ঘটনাস্থল থেকে। কিরণ, তুমি তো ঘটনাস্থলে গিয়েছিলে এবং যে ছবি তুলে ধরেছো, এই মুহূর্তে সেখানকার ঠিক কি পরিস্থিতি? যাদের বাড়িতে আগুন লেগেছে সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? হ্যাঁ দেখো, যে চিরঞ্জীবপুর, এই চিরঞ্জীবপুরে সেই আগুন আমি এখন দেখাতে চাইবো, যেটা আপডেট অনেকটা কমিয়ে আনা হয়েছে এবং আগুন যে ভোর 4টার সময় লেগেছিল এখন প্রায় 6 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু আগুন এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। এই আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য দমকলের প্রায় 10 থেকে 12টি ইঞ্জিন এখানে সারিবদ্ধভাবে একযোগে কাজ করছে এবং এই যে গ্যাস থেকে, ন্যাপথা থেকে যে আগুন নিঃসরণ হচ্ছে, নির্গত হচ্ছে, সেই ফোম আনানো হয়েছে ইতিমধ্যে, আমি দেখাতে চাইবো। সেই ফোম দিয়ে এখন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। ফোম জলের সাথে মিশিয়ে স্প্রে করা হচ্ছে এবং যারা এখানে কর্মীরা আছেন তারা প্রত্যেকে জানাচ্ছেন আরও বেশ 1 থেকে 2 ঘন্টা লাগবে এই আগুন কন্ট্রোল আনতে। কিন্তু যে গ্রামটিতে আগুন লেগেছিল আচমকা সকালে, সেই গ্রামের আগুন তড়িঘড়ি ঘন্টা 2-এর মধ্যে নিভিয়ে ফেলা হয়েছে এবং সেখানে সেই গ্রামবাসীদের মধ্যে যারা ঘুমোচ্ছিলেন বা ভোরে যারা জেগেছিলেন, তারা যে আচমকা আহত হয়েছিলেন তাদের
তাদেরকে এখন উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে কিছু জনকে পাঠানো হয়েছে, বাকি প্রায় 10 জনকে কলকাতায় তাদের গুরুতর হওয়ার কারণে রেফার করতে হয়েছে। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তাদের কলকাতার একটি বেসরকারি এবং সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে, এমনটা প্রশাসনিক সূত্রে জানানো হচ্ছে। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা সহ আইওসির অধিকর্তারা তারা প্রত্যেকে এখানে পর্যবেক্ষণ করছেন, কর্মীরা পর্যবেক্ষণ করছেন। চতুর্দিক থেকে ঘিরে ধরে জল, ফোম, গ্যাস এগুলো সমস্ত স্প্রে করা হচ্ছে একেবারে কেন এবং তুমি সেখানে সঙ্গে থাকো? আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তার কিছুক্ষণের মধ্যে আপনারা স্পটে এখনো পর্যন্ত যে 19 জন আহত, তার মধ্যে তাম্রলিপ্ত হাসপাতাল থেকে কলকাতায় কতজনকে পাঠানো? আমরা যা তথ্য নিয়ে দেখলাম যে মোট 22 জন ইনজোর্ড, যার মধ্যে এইচপিএলের তার 3 জন হচ্ছে কর্মী রয়েছেন, তারা খুব গ্রিভিয়াস ইনজোর্ড। এইচপিএল কর্তৃপক্ষ সেই 3 জনকে ঘটনা ঘটার পরেই ভোরবেলাতে তারা কলকাতায় পাঠিয়ে দেন। বাকি যে রেস্টেড 19 জন ছিলেন তার মধ্যে একজন খুবই গ্রিভিয়াস ইনজোর্ড, তাকে এই আমাদের হলদিয়া সাব ডিভিশনাল হসপিটাল থেকে সরাসরি কলকাতার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। বাকি 10 জনের মধ্যে যে 10 জন আমাদের তমলুক হসপিটালে রেফার করা হয়েছিল তাদের অবস্থা খুব আশঙ্কাজনক রয়েছে। এখনই খবর পেলাম সেই 10 জনের মধ্যে 6 জন খুবই আশঙ্কাজনক অবস্থায় থাকার ফলস্বরূপ জেলা আমাদের হসপিটালের পক্ষ থেকে তাদেরকে কলকাতার উদ্দেশ্যে রেফার করা হয়েছে। তারা কলকাতার উদ্দেশ্যে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছে। একটা যদি বোঝার চেষ্টা করব, সবাই বলছে ঝুপড়িতে আগুন, বস্তিতে আগুন, কিন্তু আমরা অন্তত এই খোলা চোখে এইখানে কোনো জনবসতি দেখছি না। তাহলে এদের বাড়িগুলো ছিল কোথায়? বিষয়টা যেখানটাতে এইচপিএলের যে ঘটনাটা ঘটেছে ঠিক সামনেই, এর ঠিক সামনে পূর্ব প্রান্তে বেশ কিছু ঝুপড়ি আছে, এখানেও কয়েকটা ঝুপড়ি দেখতে পাচ্ছেন, কিন্তু ওই ফ্রন্ট সাইডে যে ঝুপড়িগুলো আছে ওই ঝুপড়িগুলো বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ওটা স্ট্রেট ওয়েতে ছিল, সেই কারণে ওরা ক্ষতিগ্রস্ত হওয়ার অবস্থানে ছিল। তো ওখানে আইওসি বাউন্ডারি ওয়ালের এই পাশে ব্যাক সাইডে, এটা উত্তর সাইড আর এটা ফ্রন্ট সাইড আছে, পূর্ব সাইড রয়েছে। পূর্ব সাইডের লোকেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। না, এখানে কেউ আটকে নেই, আপাতত মোটামুটি সব নিয়ন্ত্রণ হচ্ছে। 6 জন আমাদের জেলা সাব ডিভিশন হসপিটালে আছে, আমরা দেখিয়ে এসেছি, মোটামুটি ডাক্তারবাবু অ্যাসিওর করছেন, খুব একটা ভয়ের কোনো কারণ নেই। আমরা তাই কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি যে এই পরিবারগুলো, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য ওনারা যেন সদর্থক ভূমিকা গ্রহণ করেন, এবং একইভাবে আমরাও আমাদের প্রশাসনিকভাবে সরকারিগতভাবে এই পরিবারগুলোর পাশে যেমন দাঁড়াবো, সাথে সাথে প্রজেক্টের পাশে আমরা দাঁড়াবো, কারণ প্রজেক্টকে বাঁচিয়ে রাখাটা আমাদের সরকারের মূল উদ্দেশ্য। ফলে প্রজেক্ট যাতে হ্যামারিং না হয়। কথা হচ্ছে যে কিভাবে আগুন লেগেছে এই সম্পর্কে আমরা যেটুকু খবর নিয়ে অনুসন্ধানে যেরকম জানলাম যে সন্ধ্যা 7টা নাগাদ এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা লিকেজ হয়, তার গন্ধ এখানকার কাজের সাথে যুক্ত যারা তারা পেয়েছিলেন, তারা কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কর্তৃপক্ষের কাছে হয়তো সঠিক জায়গা থেকে হয়তো দৃষ্টি আকর্ষণ করে উঠতে পারেননি। সেইটা আস্তে আস্তে করে তার ব্যাপ্তিটা আস্তে আস্তে করে বাড়ে। ঠিক ভোর 4টের সময় এটা যখন গ্যাস গোটা এলাকায় পরিপূর্ণ হয়ে গেছে, তারপরে এটা বাস্ট হয়, এবং বাস্ট হওয়ার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে যা ঘটনা দেখছেন আপনারা চাক্ষুষ, সেই ঘটনা ঘটেছে। এখন মোটামুটি ফায়ার ব্রিগেডের তত্ত্বাবধানে এবং এইচপিএল আমাদের কর্মকর্তারা তারা যেখান থেকে গ্যাসটা আসছে, ডেলিভারি যেখান থেকে হচ্ছে, সেটা লক করে দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।